বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি কথা দিলে কথা রাখে, আর সেই কথা রাখার জন্যই আমরা আজকে চলে এসেছি মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটির শিশুদের কাছে। এবং এখানে আমাদের কর্মকাণ্ড আপনারা মন দিয়ে দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন ঠিক কী হতে চলেছে। তাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখার অনুরোধ রইল সবাইকে। তো তারা সকাল থেকে বেরিয়ে তাদের কাছে পৌঁছে দিচ্ছে। তো তার মধ্যে থেকে আমাদের কাছে আজকে সময়টা দিতে পেরেছে, আমরা অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করছেন সমাজের জন্য। তো আমরা আমাদের অফিসে আজকে খবর নিয়ে এসছেন, তো আমরা প্রথম বরণ করে নেবো আমাদের সংস্থার পক্ষ থেকে আমাদের অজলা সরকার মহাশয়কে বলবো যে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়ার জন্য। আমরা গর্বিত যে এই মানুষদেরকে আমরা কাছে পেয়েছি। এরপর বরণ করে নেবেন আমাদের পেয়ারা নিউট্রিশন আরেকজন যারা সদস্য আছে, তাকে বরণ করে নেবেন আমাদের অলি বেগম মহাশয়কে বলবো বরণ করে নেওয়ার জন্য। এরপর উমা ব্যানার্জি ম্যাডামকে বলবো আমাদের হচ্ছে নির্দিষ্ট সমাজসেবী বশির মণ্ডল মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য। বশির মণ্ডল জানেন যে এই আমাদের কলেজ মোড়ে একটা নার্সিংহোম আছে, তো যখনই আমাদের তরফ থেকে তাকে ভর্তি করি কোনো রকম অর্থ দিয়ে টাকায় বিনামূল্যে পরিষেবা, তো আমরা এইসব মানুষদেরকে কাছে পেয়েছি, আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। অনুষ্ঠানে আমরা এই জায়গাটা করতে পারি এবং আরও যারা আমাদের অনির্বাণকে বন্ধ নেবেন আমাদের হচ্ছে আমরা যে আজকে সমাজের জন্য তারা খাবার না খেয়ে সমাজে কাজ করার জন্য আর একজন সদস্য আছে আরেকজনকে আমরা সম্বর্ধনা করবো যে পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটিকে সকাল থেকে ছোটো করে নিয়ে পরিষেবাটা দিচ্ছে, সেই দাদাকে বলবো যে আজকে সঙ্গে থেকে উনি কিন্তু হচ্ছে পরিশ্রম করছে বাড়ি আমরা এইভাবে সমাজের কাজ আমরা করে যাব। বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে মেমেন্টো দিয়ে সম্বর্ধনা দেওয়া হচ্ছে মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটির সদস্যদের। এটা হলো পারস্পরিক হৃদ্যতা বিনিময়, এবং এই যে মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটি যেভাবে পথশিশু এবং পিছিয়ে পড়া শিশুদের জন্য কাজ করে চলেছে তা এক কথায় অনবদ্য। বিভিন্ন এলাকা থেকে শিশুদেরকে একত্রিত করে প্রায় 12 জন শিক্ষক শিক্ষিকা নিরলস প্রচেষ্টা করে চলেছেন সমাজের এই পিছিয়ে পড়া শ্রেণীকে শিক্ষার আলো দান করার জন্য। সত্যি এনাদের কাজকে আমরা কুর্নিশ জানাই, এবং আমরা মূলত এসেছি এখানকার শিশুদের পুষ্টির মানের কী অবস্থা সেটা যাচাই করে দেখার জন্য। এজন্য শিশুদের উচ্চতা এবং ওজন পরিমাপ করা হচ্ছে, এবং এরপর সেখান থেকে WHO স্ট্যান্ডার্ড মেনে আমরা এদের পুষ্টির মান এখান থেকে ম্যাম চাইল্ড যদি পাওয়া যায় সেগুলো ডিটেক্ট করার কাজ করব, এবং এরপর এই সোসাইটিকে আমরা পূর্ণাঙ্গ একটা রিপোর্ট প্রদান করব, এবং এর একটা কপি আমরা সরকারি স্তরে পাঠানোর চেষ্টা করব। এবং সেখান থেকে এই শিশুদের জন্য যদি আগামী দিনে আরও বৃহত্তর কিছু করা যায়, মানুষের জন্য সোসাইটির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সেই প্রচেষ্টায় ব্রতী হব। কারণ শিশুরাই হচ্ছে আগামীর ভবিষ্যৎ, তাই তাদের সুরক্ষিত রাখাটা আমাদের একান্ত আবশ্যক। এই জন্য সকলকে বলবো আপনারাও এগিয়ে আসুন
আপনাদের সাধ্যমতো এই সমস্ত শিশুদের পাশে যদি দাঁড়াতে চান, মানুষ হয়ে মানুষের সাথে মানুষের পাশে থেকে মানুষের উন্নতি করাটাই আমাদের লক্ষ্য। এর সাথে এই শিশুদের হাতে সামান্য কিছু টিফিন তুলে দেওয়া হচ্ছে, যার মধ্যে রয়েছে মূলত কার্বোহাইড্রেট বেস, পাউরুটি এবং কলা, যা শিশুদেরকে তাৎক্ষণিক শক্তি যোগাবে এবং তাদের মধ্যে এনার্জি লেভেলকে বাড়িয়ে তুলে তাদেরকে আরও কর্মমুখী করে তুলবে। তো এরপর যে শিশুরা যাদের পুষ্টির অবস্থা খারাপ থাকবে, তাদেরকে আমরা সেই মতো পুষ্টিকর খাবার প্রদানের বন্দোবস্ত করব।